এই মুহূর্তের সবথেকে বড় মাথা ব্যথা হয়ে যাচ্ছে শাসক দলের ক্ষেত্রে, রাজ্য সরকারের ক্ষেত্রে এসএসকেএম এবং দুর্গাপুর কাণ্ডের জের। পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, নিরাপত্তা বিষয়ে এই নিয়ে আজ জরুরি বৈঠক, নবান্নের জরুরি বৈঠক চলছে। মুখ্য সচিব রয়েছেন, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা রয়েছেন। কেন বারবার এই ঘটনা, যেখানে আরজি কর এখনো দগদগে হয়ে রয়েছে, এখনো পর্যন্ত আরজি কর নিয়ে বিতর্ক রয়েছে, এখনো পর্যন্ত চিকিৎসকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন হয়েছে। এবার চিকিৎসক শুধু নয়, রোগী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং যেভাবে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, যেভাবে ডাক্তারি পড়ুয়া তার ধর্ষণের অভিযোগ উঠেছে, ফলে খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয় নিয়েই মাথা ব্যথা বাড়ছে রাজ্য সরকারের। কতটা বোঝার চেষ্টা করবো প্রদীপবাবু। রাজনৈতিকভাবে খুব যে তারা অসুবিধার মুখে পড়েছে এমনটা নয়, রাজনৈতিকভাবে তারা অসুবিধার মুখে পড়ছে না, তার কারণ তারা বারবারই এবং আজকেও যে নবান্নে যে বৈঠক হচ্ছে সেখানেও মুখ্যমন্ত্রী এটা বলার চেষ্টা করছেন যে এটা পুরোটাই ওই হাসপাতাল কর্তৃপক্ষ, সেইখানকার যারা কর্তৃপক্ষ তাদের উপরে দায় ঠেলে দিচ্ছে। ফলে এই যে প্রশাসনিকভাবে রাজ্য সরকারের দায়ভার আর সেই হাসপাতাল কর্তৃপক্ষের দায়ভার, এই দুটোর মধ্যে কোথাও গিয়ে গুলিয়ে ফেলা হচ্ছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে রাজ্যে যদি সুরক্ষা, সাধারণ রোগী বা চিকিৎসক বা মহিলাদের সুরক্ষার এই দশা হয়, সেখানে রাজনৈতিকভাবে কিন্তু তারা সবসময় বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি অবস্থা সেটা দেখাচ্ছে। একদমই। অনেক ধন্যবাদ প্রদীপবাবু আপনাকে। অয়ন শর্মা রয়েছে এখনো পর্যন্ত, কি আপডেট রয়েছে বৈঠক নিয়ে জানবো। অয়ন, দেখো, তোমাকে বলে রাখি, আজকে নবান্নে যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়, যে একের পর এক হাসপাতালে যে চিকিৎসকদের হেনস্থা, পাশাপাশি রোগীর পরিবার শ্লীলতাহানির শিকার হচ্ছে, এই যে একাধিক ঘটনা, সেই ঘটনাকে রীতিমতো রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে তথা রাজ্য সরকারের তরফ থেকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। কারণ একের পর এক ঘটনাগুলো কেন ঘটছে, এই ঘটনায় রীতিমতো একবার রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে আজকে বৈঠক হয় এবং যেমনটা সূত্র মারফত খবর যে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ওভার টেলিফোনে এই বৈঠকে একেবারে তিনি উপস্থিত ছিলেন। যেমনটা এখনো পর্যন্ত জানা গিয়েছে, যে বৈঠক থেকে যে বিষয় আপডেটগুলো উঠে আসছে, কি কি সিদ্ধান্ত নেওয়া হলো। প্রথমত বলা হচ্ছে যে যেহেতু একেবারে যে অস্থায়ী যে কর্মীরা যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে বিভিন্ন হাসপাতালের ক্ষেত্রে, এই জায়গাতে দাঁড়িয়ে প্রত্যেকের পুলিশ ভেরিফিকেশন, প্রত্যেক কর্মী যারা অস্থায়ী ভেন্ডার মারফত নিয়োগ হচ্ছে তাদের একেবারে ভেরিফিকেশন বাধ্যতামূলক এবং প্রত্যেক দিন কারা কারা কাজে আসছেন, কাজে যোগ দিচ্ছেন, কোন ওয়ার্ডে কার ডিউটি, তার যে তালিকা, সেই তালিকা প্রত্যেক দিনের তালিকা তৈরি রাখতে হবে এবং সেই তালিকা জমা করতে হবে খোদ হাসপাতালের উপাধ্যক্ষ এবং হাসপাতালের যিনি প্রিন্সিপাল রয়েছেন মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে এবং যিনি সিকিউরিটি সুপারভাইজার রয়েছেন, সেই তালিকা সরাসরি সেই দিনের রিপোর্ট পৌঁছে যাবে স্বাস্থ্য ভবনে এবং তাদের যে প্রপার ট্রেনিং, সেই প্রপার ট্রেনিং যারা সিকিউরিটিরা রয়েছে তাদের যদি প্রপার ট্রেনিং নেই, সেক্ষেত্রে তাদের যদি বিশেষ প্রশিক্ষণের যাতে ব্যবস্থা করা হয় সেই বিষয়টিও কিন্তু উল্লেখ করা হয়েছে বৈঠকে। এবং তাদের আইডেন্টিটি কার্ড, যেমন এসএসকেএম এর ক্ষেত্রে দেখা গিয়েছিল যে অন্য একটি হাসপাতালের ইউনিফর্ম পরে সে প্রবেশ করে গিয়েছিল, সেটা নিয়েও জোর দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।